এবার আমি নতুন দলে খেলছি সিলেট টাইটান্সে এবং এটা আমি অবশ্যই অনেক এক্সাইটেড এবং তারা আমাকে ডিরেক্ট সাইনিং করেছে এবং তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। আর যেহেতু সিলেট চ্যাম্পিয়ন হয়নি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপহার দিতে পারি, কারণ এর আগে একবার ফাইনাল খেলেছিলেন বাট চ্যাম্পিয়ন হতে পারিনি, আনফরচুনেট। বাট আমরা চেষ্টা করব ভালো খেলার জন্য এবং যেটা বললো যে হ্যাঁ আমরা বেশ কিছু সিলেটি প্লেয়ার নিয়েছি, যেহেতু আমাদের সিলেট টিম এবং ফ্যান ফলোয়ার অনেক ভালো, সেইভাবে আমরা ভালো একটা কম্বিনেশন করে চেষ্টা করেছি ভালো একটা টিম করার জন্য। ভাই, আপনাদের দেশীয় প্লেয়ারগুলো নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? অন্য কাউকে চেয়েছিলেন কিনা বা প্রত্যাশা অনুযায়ী নিয়েছিলেন আপনাদের দেশীয় প্লেয়ারগুলো? আপনি দেখেন ফার্স্ট বিটিংই তো নাইম শেখ অনেক দাম আমরা চিটাগংয়ে উঠিয়েছি, কারণ যেহেতু নাইম শেখ লাস্ট ইয়ার টপ পারফর্মার ছিল এবং ও সবসময় ডোমেস্টিকে অনেক ভালো খেলে। আপনি বিপিএল দেখেন, ফার্স্ট ক্লাস বলেন, তারপরে আপনি সব যে টুর্নামেন্টগুলো সবসময় ও পারফর্ম করে থাকে, সেজন্য আমরা ওকে চেয়েছিলাম। আর যেহেতু লাস্ট ইয়ার খুলনায় খেলেছিল, আমার আন্ডারে খেলেছিল, ও পারফর্ম করেছে, আমার ওর প্রতি কনফিডেন্টটাও ছিল। যেহেতু লাস্ট পর্যন্ত আমাদের একটা বাজেটের ব্যাপার ছিল, সেজন্য টিম ওইভাবে আমরা যারা চিন্তা করেছি লাস্ট পর্যন্ত ওকে ছেড়ে দিতে হয়েছে। মোহাম্মদ আমিরকে ডেট জানিয়ে নিয়েছেন। মোহাম্মদ আমিরকে নিয়ে কি বলছিলেন? বোলার এবং কি আগেও সিলেক্ট দলে খেলেছেন। হ্যাঁ, ও তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং দেখেন যে ওর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা যদি কাজে লাগাতে পারি তাহলে টিম অনেক হেল্প হবে। আলহামদুলিল্লাহ, টিম ম্যানেজমেন্ট যেরকম প্ল্যান করছেন, ওনাদের কথাবার্তা বোঝা যাচ্ছে যে ওনাদের প্ল্যান মতোই টিম করতে পারছেন। ওনারা সিলেটের প্লেয়ারদের একটা প্রাধান্য দিচ্ছেন, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে খুব একটা ব্যালেন্স টিম হয়েছে। আর মিরাজ বাইরে পেয়ে তো আমরা খুশি, এর জন্য তো উনি আমাদের সাথে ডাইরেক্ট সাইনিংয়ে আসছেন। গতবারের টুর্নামেন্ট সেরা পারফর্মার ছিলেন, তো ইনশাল্লাহ এবার আশা করি যে উনি সিলেট টিমকে লিড করবেন চ্যাম্পিয়নশিপের জন্য। যাদেরকে চেয়েছিলেন বা যাদেরকে নিয়ে নীল নকশা করেছেন তাদের সবাইকে কি দলে ঘুরে দিতে পেরেছেন? টিম ম্যানেজমেন্ট তো এটা নিয়ে ওয়ার্কআউট করছে, আর যেরকম আশা ছিল ওই আশা অনুযায়ী আমরা মনে করি যে আমাদের আশা পূরণ হয়েছে। আপনারা জানেন যে নাইম লাস্ট ইয়ার খুবই বেস্ট ব্যাটসম্যান ছিল, ভালো পারফরমার ছিল, তো স্বাভাবিকভাবেই প্রতিটি দলই চেয়েছে যে না হলে তো আর 1 কোটি বিট হতো না। তো আমরা আসলে ওই ইচ্ছা ছিল নাইমকে নিয়ে। তারপরেও প্রত্যেক টিমের একটা বাজেট থাকে, ওই আমরা আসলে আমাকে তো একটা প্লেয়ার নিলেই হবে না, আমাদেরকে একটা বাজেট দেওয়া হয়েছে এবং ওইটার মধ্যে 12টা প্লেয়ার নিতে হবে। তো আমরা আসলে সেই চিন্তা করে আমরা আমাদের যতটুকু অ্যাবিলিটি ছিল আমরা সেই পর্যন্ত আসলে ইউজ করেছি। এখন আনফরচুনেট সেটা পাই নাই, সেটা তো আসলে আমরা ওর রিপ্লেস হিসাবে আমাদেরকে যেটা বেস্ট মনে হয়েছে সেটাকে পিক করার চেষ্টা করেছি।